You are watching Gazette Media Network, the public voice and fourth pillar of democracy. আদ্যাপীঠে আয়োজিত হলো সাড়ম্বরের সাথে বাসন্তী পুজো এবং বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো। বাসন্তী পুজোর মহানবমীর এই নবমীর দিন আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ইংরেজি 1924 সালের বাংলার 1330 সালে আদ্যাপীঠ মন্দিরে শুরু করেছিলেন এই কুমারী পুজো। সেই কুমারী পুজো আজ দেখতে দেখতে 110 বছরে পদার্পণ করলো। প্রথম যখন অন্নদা ঠাকুর আদ্যাপীঠে কুমারী পুজো শুরু করেন সেই সময় অন্নদা ঠাকুর 28টি আসনে 28টি থালায় 28 জন কুমারীকে পুজো করেন। তারপরে দেখেন পুজোর শেষে 29 জন হয়ে যায়, একটি আসন বেড়ে যায়। এই কুমারী পুজো শুরু হয় মাতৃ শক্তির আরাধনায় আদ্যা রূপে কুমারী পুজো করে। এই কুমারী পুজো দেখতে দেখতে 110 বছরে প্রায় 2000-এর উপর কুমারী পুজো করা হয়। যাদের হয়ে গেছে পুজো আপনাদের গেটে বাইরে চলে আসুন। 110 বছর আগে অন্নদা ঠাকুর 1915 সালে 27 জন কুমারীকে পূজা করেছিল। সেইখানে পাতা তুলতে গিয়ে দেখে 29 খানা হয়ে গেছে। সেইটা আমরা কাগজে ছাপিয়ে রেখেছি, সেইখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা রেখে দিলেই হবে। ওই থেকেই অন্নদা ঠাকুর বলেছিলেন এই কুমারীর মধ্যেই মা আদ্যাপীঠে রামনবমীর দিনে আসেন। সেইভাবে যত কুমারী আসে, আজকে 2000 কুমারী পূজা হচ্ছে, যত কুমারী আসে সকলের পুজো। এইভাবেই আমরা কুমারীর মধ্যে মাতৃজাতির উন্নতি, সেইটাই স্বামীজি বলতেন ভারতবর্ষ মাতৃজাতির পূজা জানে না বলে এই অবস্থা। স্ট্যাটাস অ্যাজ ম্যান ইন সোসাইটি, ছেলেদের এবং মেয়েদের একই সত্তা থাকবে। If they cannot contribute their share for the growth of society, society is divided. আর বাবুনেরা যদি তাদের শক্তি সমাজে দিতে না পারে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সোসাইটি cannot progress depending on man and माँ को हृदय पर ध्यान करना। অসংখ্য মানুষ এসছেন যে রামনবমীর এই পুজোটিতে প্রত্যেক বছর একটা হাজারের অধিক শক্তি গুরুকে সময় করে শরণাগত দিনার্থ মা সামনে বসে সবাই আছে এবং তাদের পুজো করছে। আমরা দেখতে পাচ্ছি সর্বত্র খাবার হচ্ছে, তাদের পরিপুষ্টি করা এবং মাকে চেষ্টা করে প্রত্যেকটি মানুষ পরিষেবা দেওয়ার জন্য। এবং